অ্যাডমিশন ওরিয়েন্টেশনটা মানে স্পেসিফিক হওয়া লাগবে। আমরা যদি সেটা না করি, এই কথাটার মানে কি আসলে, যে অ্যাডমিশন ওরিয়েন্টেশনটা কেমন? তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করলা কখন জানো? কখন ওই ধরো করছো কি বলে, এইচএসসি পরীক্ষা দিছো, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে প্র্যাকটিক্যাল দিলা, এক সপ্তাহ সেই একটা দেশ ট্যুর দিলা, সারা দেশ টেস্ট ঘুরে ফেললা, তারপরে ফার্মগেট চলে আসলা ফ্যামিলি সহ, অথবা সেপারেট চলে আসলা, মেসটেসে থাকলা, হ্যান ত্যান উদ্ভাস তোমাকে কিছু ধরাই দিল, কিছু হচ্ছে যে মানে প্ল্যান ধরাই দিল যে এই প্ল্যানে তুমি আসতে পারো, একটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক ধরাই দিল, এই যে তুমি অ্যাডমিশন প্রিপারেশনটা নেওয়া শুরু করলা। আমি জানি তোমার থেকেও পরে শুরু করবে এরকম মানুষজনের সংখ্যা আছে, না এমন না, বাট তুমি কি এটা জানো যে তোমার থেকেও 1-1.5 মাস আগে থেকে শুরু করে দিছে, এইচএসসি পরীক্ষার 1-1.5 মাস আগে থেকে শুরু করে দিছে, এরকম মানুষের সংখ্যাটাও কম না, অনেক বেশি। এবং তুমি সেটা জানতে পারবা কখন জানো? প্রথম দিন যখন উদ্ভাসের মানে প্রথম দিন যখন তুমি একটা অফলাইন কোচিং এর ভিতরে ঢুকলা, তখন দেখলা সেটা হচ্ছে যে এইচএসসির মতোই পড়াগুলো লাগতেছে, বাট তুমি পারতেছো না, কিন্তু দেখা গেছে যে মানে ক্লাসের ভিতরে 30-40 জনই আলহামদুলিল্লাহ একেবারে হ্যাঁ ও তারা উত্তর করে দিতে পারছে। কেমনে তারা কেমনে পারলো? তারা তো বাইবর্ন আলাদাভাবে এটা নিয়ে আসে নাই, কারণ তারা অ্যাডমিশন ওরিয়েন্টেড ছিল আর কি এইচএসসির আগ পর্যন্তই। আমি বলছি না তাদের কাছে এইচএসসিটা বিন্দু মাত্র কম গুরুত্বপূর্ণ ছিল, বিন্দু মাত্র না, এইচএসসিটা তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, বাট তাদের এই ভিতরে অ্যাডমিশন ওরিয়েন্টেশনটা চলে আসছিল কখন? ওই এইচএসসির আগ দিয়ে।